আজকের গল্প নিঃসঙ্গতা। ঢাকা থেকে গল্পটি লিখে পাঠিয়েছেন শফিক। পৃথিবীতে ছোট বড় সব মানুষের মনে কোনো না কোনো স্বপ্ন থাকে। হৃদয়ের নিভৃত লোকে সেই স্বপ্নকে সযত্নে লালন করে মানুষ বেঁচে থাকে। আত্মার আকুতি নিয়ে প্রহর গুনতে থাকে। কোনো শুভলগ্নে তার স্বপ্ন বাস্তবের আলোকে উদ্ভাসিত হবে। স্বপ্নের সফলতায় মানুষ যেমন আনন্দে উদ্বেলিত হয়, তেমনি স্বপ্ন ভঙ্গের বেদনায় কাতর হয়। আজও সে দিনটির কথা স্মৃতির পাতায় ভেসে ওঠে, যেদিন এসএসসি পরীক্ষায় পাশ করে সুদূর মফস্বল শহর থেকে ঢাকায় প্রথম পদার্পণ করি। অনাগত ভবিষ্যতের স্বপ্ন নিয়ে মনের সুপ্ত বাসনাকে পুঁজি করে রাজধানীতে আগমন। ঢাকায় এসেছিলাম ট্রেন যোগে। আমি 2 ক্লাসমেটকে সঙ্গে নিয়ে ঢাকায় আসি। যখন কমলাপুর স্টেশনে পৌঁছালাম তখন রাত দুপুর। কি করা যায়, কোথাও চেনা জানা বা আপনজন নেই। সুতরাং রাতযাপনে কমলাপুর স্টেশনকেই বেছে নেয়া। ফ্লোরে পেপার বিছিয়ে তারপর ব্যাগটিকে বালিশ বানিয়ে কাত হয়ে শুয়ে পড়লাম। ভোরের আজানের সময় উঠে স্টেশন প্রশাসন ভবন সংলগ্ন মসজিদে নামাজ পড়লাম। তারপর হোটেলে নাস্তা খেয়ে ছুটলাম কলেজ থেকে ভর্তির ফর্ম সংগ্রহ করার জন্য। প্রথমে যে কলেজগুলো পছন্দ সেগুলো থেকে ভর্তির ফর্ম সংগ্রহ করার চেষ্টা করলাম। প্রথম নটরডেম কলেজ থেকে ফর্ম নিয়ে ইন্টারভিউ দিলাম এবং টিকলাম, কিন্তু বিধি বাম, ভর্তি হতে সাহস পেলাম না। কারণ তখন ভর্তি বাবদ যে টাকা লাগে সে টাকার মূল্য তখন অনেক, সেই সামর্থ্য আমার ছিল না। পরে আমি ভর্তি হলাম অন্য কলেজে। আমার সঙ্গে 2 বন্ধুর একজন আমার কলেজে ভর্তি হলো। তাদের সামর্থ্য আমার চেয়ে অনেক ভালো। তারা আমাকে ঢাকায় নিয়ে আসা পর্যন্তই তাদের কর্তব্য ও দায়িত্ব পালন শেষ করল। কিন্তু আমি পড়ে গেলাম বিপাকে। বাড়ি থেকে আমাকে টাকা দেওয়ার মতো কেউ নেই। খুব ছোটবেলায় বাবাকে হারাই, তারপর কোনো রকমে এসএসসি পাশ করি। মনোবল ও ইচ্ছাশক্তি প্রয়োগ করে ঢাকায় আগমন। ঢাকায় এসে দেখি মানুষের হৃদয়গুলো যেন ইট পাথরের তৈরি দালান কোঠার মতো শক্ত, নির্মম, নিষ্ঠুর। এখানে সহানুভূতি, সহযোগিতা, সহমর্মিতা বলতে কিছু নেই। আমার বাড়িতে বৃদ্ধ মা ও আমার ছোট 3টি বোন কষ্টে শিষ্টে দিন কাটাচ্ছে। আমি তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম। মনকে শক্ত করে টিউশনিকে পুঁজি করে জীবনকে সামনে নেয়ার চেষ্টা চালাচ্ছি। একটি মেসে উঠলাম। টিউশনির মাধ্যমে উপার্জনের টাকা বাড়িতেও পাঠাতে হয়, আবার নিজের পড়া থাকার খরচ জোগাতে হয়। মানুষের জীবনে সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো নিঃসঙ্গতা। নিঃসঙ্গ মানুষ নিজেকে বড় অসহায় বোধ করে। যখন সে দেখে তার পাশে দাঁড়ানোর কেউ নেই, বিপদে সান্ত্বনা দেওয়ার কেউ নেই, জীবনের বোঝা একাই তাকে বহন করতে হবে এবং একাই তাকে জীবন সংগ্রামের সুদীর্ঘ পথ পাড়ি দিতে হবে, তখন সে বড় বিপন্ন বোধ করে। নিঃসঙ্গ মানুষও জীবন সংগ্রামে অবতীর্ণ হতে চায়, ঝড়ের ঝাপটা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে চায় এবং হয়তো কিছুদূর এগিয়ে যায়ও। কিন্তু এক সময় সে ভেঙে পড়ে হতাশায়, আর উঠে দাঁড়াতে পারে না। কেননা তাকে সাহায্য করার জন্য কোনো দরদি হাত এগিয়ে আসে না। সামনে সে কোনো হাতছানি দেখতে পায় না এবং কোনো সান্ত্বনার বাণীও শুনতে পায় না। এভাবে নিঃসঙ্গতার চোরাবালিতে হারিয়ে গেছে কত প্রতিভা, কত সম্ভাবনা, কে তার খোঁজ রাখে? মানুষ এখন নিজেকে নিয়ে বড় বেশি ব্যস্ত। কেউ কারো সঙ্গী হতে চায় না, কেউ কাউকে সঙ্গ দিতে চায় না। তাই একবার যে পিছিয়ে পড়ে, চিরকালের জন্য সে পিছিয়ে পড়ে। হোঁচট খেয়ে একবার যে পড়ে যায়, চিরকালের জন্য সে হারিয়ে যায়। তারই পৃথিবীতে সে বড় একা, বড় নিঃসঙ্গ হয়ে পড়ে। জগৎ সংসারে নিঃসঙ্গতার যন্ত্রণায় যারা দগ্ধ, আমি তাদের ভালোবাসি। আমি তাদের পাশে দাঁড়াতে চাই, তাদের সান্ত্বনার বাণী শোনাতে চাই। মানুষের নিঃসঙ্গতার বেদনা ও যন্ত্রণা আমি বুঝতে পারি, কেননা আমারও জীবনে ছিল নিঃসঙ্গতার অভিশাপ। তখন আমার বড় প্রয়োজন ছিল
কোনো অন্তরঙ্গ মুখের একটু স্নিগ্ধ হাসির, একটু সান্ত্বনার বাণী। জীবনে মরুপথে প্রখর রোদে আমি যখন ক্লান্ত, শ্রান্ত এবং বিধ্বস্ত, তখন বড় ব্যাকুল হয়ে আমিও কামনা করেছিলাম কোনো দরদি বন্ধু যেন আমার কাছে এসে দাঁড়ায় এবং মাথায় সান্ত্বনার হাত বোলায়। কারো কারো মমতা ঝরা কণ্ঠে আমি যেন শুনতে পাই এই আশ্বাসবাণী, ভয় কি বন্ধু, আমি তো আছি তোমার পাশে। কিন্তু কেউ কাছে আসেনি, কেউ পাশে দাঁড়ায়নি এবং কেউ কিছু বলেনি। আমি বড় বেশি আশা করেছিলাম, তাই হয়তো বড় বেশি হতাশ হয়ে একেবারে ভেঙে পড়েছিলাম। মনে হয়েছিল আমি ডুবে যাব, আমি তলিয়ে যাব এবং চিরকালের জন্য হারিয়ে যাব। দারিদ্র্যের জাতাকলের নিচে পড়ে পিষ্ট হতে হতে আমি বেঁচে আছি, কিন্তু কষ্টের ন্যায় প্রাপ্তিটা যৎসামান্যই হয়েছে। তথাকথিত সমাজসেবক, আমলা, এমনকি রাজনীতিবিদদের দ্বারে দ্বারে ধর্ণা দিয়েছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সবাই আমাকে আশার বাণী শুনিয়েছে, বাস্তবে প্রতিফলিত হয়নি। মানুষ বেঁচে থাকে স্বপ্ন ও আশার উপর নির্ভর করে, কিন্তু যেখানেই বিপুল আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত বাড়িয়েছি, সেখান থেকেই রিক্ত হাতে ফিরে এসেছি। এখনো আমি আশার উপর নির্ভর করে হাঁটি, স্রেফ একা এবং নিঃসঙ্গভাবে। নিরন্তর একা চলা আমাকে শক্ত মানুষে পরিণত করেছে, বাস্তবকে কঠিনভাবে উপলব্ধি করার ক্ষমতা দিয়েছে। জানি না এর শেষ কোথায়। গল্পটি এখানেই সমাপ্ত। কেমন লাগলো এই গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে, আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা। সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন। আপনার গল্পের অপেক্ষায় থাকলাম। আজকের মতো বিদায়।